আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছেন এবং চলার নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী ওলি, যত নবী ও রাসূল এসেছেন দুনিয়ার জীবনে, সবগুলোইকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই মানুষ জাতিকে সঠিক পথ দিশারি হিসাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের 38 নম্বর আয়াতে বলেছেন যে আমি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে এমন কোনো বাত নেই যে এই কথাটা এই কিতাবের মধ্যে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হবে, কি ঘটবে, কি আসবে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে লিপিবদ্ধ করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার জীবদ্দশায়, তার নবুয়তি জিন্দেগিতে মানুষকে সঠিক বেঠিক বুঝার জন্য যত্ন আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছিলেন। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিদআতকারীদের পরিণতি। তার সঙ্গে আরেকটা বিষয় যোগ করে দেব, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই বিষয় দুইটার উপর কেন্দ্র করে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। কোরআনে যা আছে, কোরআন অনুযায়ী চলার জন্য, কিভাবে চলবে দুনিয়ার জীবনে মানুষেরা, দুনিয়াতে কিভাবে চলবে মানুষেরা, এই সিস্টেমটাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠিয়েছেন। এই দুনিয়ার জীবনে যে মানুষগুলো এসেছে, এই মানুষগুলোর মধ্যে থেকে কিছু কিছু মানুষকে চয়ন করেছেন, তাদেরকে নবী হিসেবে, রাসূল হিসেবে আখ্যা দিয়েছেন। এই নবী ও রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, যে মানুষকে, যারা সহজ সরল মানুষ, যারা কিছু বুঝে না, যারা ইসলাম সম্পর্কে কিছু ধারণা রাখে না, যারা আল্লাহ ও আল্লাহকে বিশ্বাস করতে পারে না, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না, সেরকম মানুষগুলোকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। নবী প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও। এখন কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে যদি ভালোবাসো, তোমরা আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে স্মরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। যদি আল্লাহকে তোমরা ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। আর আমাকে যদি অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে। আর যদি আল্লাহকে ভালোবাসা হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম,
আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। আল্লাহ ক্ষমা করেন, দয়াও করেন বান্দার উপর। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন রাসূলের উপর। রাসূলকে বলতে বলেছেন, হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সব সময় আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন, যা বলেন, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। আর যা দেন নাই, যা বলেন নাই, সম্মতিও দেন নাই, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আর যদি আমরা আল্লাহ রাসূলের কথাগুলো গ্রহণ করি, যেগুলো ভালো কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, এগুলো যদি আমরা মেনে নেই, তাহলে আল্লাহকেও মেনে নিতে পারবো, আল্লাহ রাজি খুশি হবেন। কিন্তু আমি আপনি এমনও হয়েছি যে আল্লাহ ও রাসূলকে বাদ দিয়ে নিজে নিজে শরীয়ত তৈরি করার জন্য চেষ্টা করছি, নিজে নিজে শরীয়ত বানানো, নিজে নিজে যুক্তি দিয়ে ইসলাম পরিচালনা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এক পর্যায়ে যে আমরা সাধারণ জনগণ, যারা একটু ভালো মানের মানুষ, যারা একটু কিছু জানে বা পরিপূর্ণভাবে ইসলাম সম্পর্কে জানে না, তাদের কাছে আমরা যাই, যাওয়ার পরে কিছু উপদেশ নেই, কিছু কথাবার্তাও নেই। সেই সময়ে তারা উত্তরও দিতে পারে, পটপট করে উত্তর দেয়, কোরআন হোক আর হাদিস হোক, ওরা কিছু বোঝে না। একজন উত্তর চাইছে, একজন প্রশ্ন করেছে, প্রশ্নের সাথে সাথে নিজস্ব যুক্তি দিয়ে চালিয়ে দিছে যে এটা তুমি করো, এটা করাটা তো ভালো, এটা করলে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, সমস্যা নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেইগুলো আমরা করি, আল্লাহ তাআলা যা বলেন তা আমরা অনুসরণ করি। কিন্তু এত বড় একটা বিধান, একটা সংবিধান দেওয়ার পরও আমরা নিজস্ব সংবিধান নিয়ে নিজস্ব সংবিধানের উপর চালানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, দেখেন আজকে বিশ্বে নিজস্ব সংবিধান যদি না হয়, তাহলে আজকে শবে বরাতের দিন, আজকে শবে বরাতের দিন, এই শবে বরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা এটা এদিকে দেখতে হবে। তার সাহাবীগুলো কোনো শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করেছেন বা নিজেও কিছু আমল করেছেন বা হালুয়া রুটির ব্যবস্থা করেছেন, এরকম কোনো প্রমাণ আছে কিনা আমাদের এদিকে একটু লক্ষ্য দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখা গেল যে আল্লাহ রাসূলের জামানায় শবে বরাত সম্পর্কে কোনো কিছুই ছিল না, তার সাহাবীদের জামানায় কোনো এরকম কথাও নেই। তার তাবিঈন, যার চারজন ইমাম, তার চারজন খলিফা নিযুক্ত হয়েছিলেন, সেই খলিফাদের আমলে সেই চারটা স্বর্ণ যুগে কোনো কিছুই এরকম আলোচনা ছিল না শবে বরাত কি। তাবিঈনরাও করেননি, কিন্তু অনেক পরে শবে বরাত একজন চালু করে দিয়ে দিল। শবে বরাত মানে মুক্তির রাত, এই রাতে মুক্তি হয়, মানে সমস্ত পাপ থেকে ফারেক হয়। সম্মানিত উপস্থিতি, এই যে সব কথাটা ফার্সির সাথে বরাত শব্দটা আরবি আর ফার্সি দুইটা মিলে একসাথে জয়েন দিয়ে আমরা করেছি শবে বরাত। এই শবে বরাত আমরা কোনো প্রমাণ পাই না, তারপরও করার জন্য চেষ্টা করছি। ওই যে মুরব্বী বলে দিয়েছেন, বুজুর্গানে দিন, অমুক পীরে আউলিয়া, কুতুবে গাউসিয়া, সবগুলো ওই অমুকের কথা ধরতেছে, কিন্তু পরিষ্কার ভাবে আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায় যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে এমন কিছু দিনের মধ্যে সৃষ্টি করলো যে দিনের মধ্যে কোনো একটা স্থান নাই, ওটা বাতিল। কিন্তু আমি আপনি শবে বরাত নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছি। আজকে দেখেন, আজকের দিনটা হচ্ছে শবে বরাতের দিন। অনেকেই মনে করি, আবার অনেকেই মনে করি না। শবে বরাত আজকে নিসফে শাবান, মানে কি শাবান মাসের মধ্য শাবান যাকে বলা হয়, এই মধ্য শাবানের আজকে হচ্ছে 14 তারিখ। তো এখন আমাদের ইবাদত বন্দেগী করণীয় হবে আলাদা, কিন্তু আমরা নির্দিষ্ট করে আজকে রোজা রাখছি। অনেকেই শবে বরাতের রোজা, এটা বলে কি শবে বরাতের রোজা দিতে হবে না, শবে বরাতের কোনো রোজা নেই। শবে বরাত কথাটাই তো নাই, তাহলে রোজাটা আসবে কিভাবে? শবে বরাতের কোনো রোজা নেই, রোজা আছে শাবান মাসে।
1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই শাবান মাসের যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন, এটাতে কোনো বাধা নেই। কিন্তু আমি আপনি নির্দিষ্ট করে একটা দিন করে নিয়েছি, সেটা হচ্ছে শবে বরাতের রাত, শবে বরাতের দিন। শবে বরাতের দিনে আমরা রোজা রাখি সারাদিনে, আর রাত্রে মাগরিবের পরে শুরু করে দেই গোসল। এই যে গোসল করে যত গোসলের পানি মাটিতে ফোঁটা ফোঁটা পড়বে, ততই বলে গুনাহ মাফ হয়ে যাবে। এরকম যদি মাপ হয়েই যায়, তাহলে ওই সারা রাত ইবাদত করার দরকার কি? খালি ঘন ঘন গোসল করেন আর পানির ফোঁটা ফালান, তাহলে তো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনি বুঝি না, শরীয়ত বুঝি না, আমরা ইসলাম কি বলে সেটা বুঝি না। আমরা এমনি মুখে বলি আল্লাহ ও রাসূলকে আমরা ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে আমি ভালোবাসি, কিন্তু আল্লাহ ও রাসূলকে এইদিকে বাস দিয়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাসূলের হাদিসগুলো মানেন। এখন আল্লাহ রাসূল এই রাতে, এই দিনে বা এই রাতে তিনি হালুয়া রুটি খেয়েছিলেন, মানলাম। কিন্তু হালুয়া রুটি যে খেয়েছেন, কিসের জন্য খাইলেন? একটু প্রশ্ন করবেন না? একটু নিজে নিজে প্রশ্ন করেন না, কেন হালুয়া রুটি খাইলাম? কেন হালুয়া রুটি আল্লাহ রাসূল খেয়েছে? আল্লাহ রাসূল খেয়েছে উহুদের যুদ্ধে, তিনি দাঁতের ব্যথা পেয়েছিলেন, বা দাঁত ভেঙে গিয়েছিল, বা দাঁতে সমস্যা হয়েছে। তো জিহাদের ময়দানে গিয়ে তিনি এইভাবে সমস্যার সম্মুখীন হয়েছে। তারপরে তিনি শক্ত জাতীয় কোনো জিনিস খাইতে পারেন না বলে তিনি নরম জাতীয় কিছু জিনিস খেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের কাছে এটাই প্রশ্ন যে নরম জিনিস খেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে দাঁতের ব্যথা পেয়েছে বলে তিনি নরম জাতীয় কিছু খেয়েছেন। তো আমি আপনি কোন যুদ্ধে গেলাম? আমি আপনি কোনটা যুদ্ধে গেলাম? সম্মানিত উপস্থিতি, এমন কি হোঁচট খেয়ে তো আমরা দাঁতের ব্যথা পাইনি আজকে, তাহলে আমরা হালুয়া রুটিটা খাবো কিভাবে? সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে বাপের সামনে, বাপ এখন বুড়া হয়ে গেছে, এখন বাপ ওই একটা লাঠি নিয়ে হিটিম টিটিম করে বেড়াচ্ছে আর কি। তো আপনিও ছেলে হিসাবে সুস্থ শরীর নিয়ে আপনিও বাপের একবারে মানে বাপের মতো একটা লাঠি দিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই সময় আপনার বাবা কি বলবে, বা আমার বাবা কি বলবে? অবশ্যই বলবে এটা কি ছেলে বুঝলাম আমি। সম্মানিত উপস্থিতি, সেরকম আমাদের নবী, তিনি একজন নবী, তিনি সম্মানী ব্যক্তি, তিনি একটা ব্যথা পেয়েছেন, তাই নরম কিছু খাদ্য খেয়েছেন। আল্লাহ রাসূল খেয়েছেন এক বিষে, আর আমরা খাচ্ছি আনন্দে। আল্লাহ রাসূলের ছিল ব্যথা, আর আমাদের হচ্ছে মানে আনন্দের কোনো শেষ নাই। আজকে আমরা আনন্দ করে খাবো গোস্ত আর রুটি, খালি হালুয়া রুটি নরম জাতীয় নয়, আমরা গোস্তও কিনে নিয়ে আসছি। দেখেন ফুলতলা বাজারে গরু জবাই হয়ে গেছে শবে বরাত উপলক্ষে, শবে বরাত উপলক্ষে গরু জবাই হয়ে গেছে, ছাগল জবাই হচ্ছে, আবার ব্রয়লার মুরগি যেখানে সেখানে জমা করে খেয়েছি বেশি বেশি। আহমদনগর ইয়াতে বাজারে ওখানে গরুর গোস্ত দেখা যায় না কোনোদিন, আজকে গরু গোস্ত 2 জায়গায় বিক্রি করতেছে। তাহলে দেখেন মানুষ জাতি কোন জায়গায় চলে গেছে। বিদআত জিনিসটা আমরা বুঝি না, সুন্নাত জিনিসটা বুঝি না। সুন্নাত হচ্ছে ওই জিনিসটা যা আল্লাহ রাসূল করেছেন, বলেছেন, নিজে করেছেন, নিজে আমল করেছেন। এমনকি সাহাবীরা করেছিল, সাহাবীরা করার সময় কোনো কিছু বলেন নাই, চুপ করেছিলেন, সম্মতি দিয়েছেন, করলে ভালো, করলে ভালো, সমস্যা নেই। এইরকম যদি আমরা হাদিসে রেফারেন্স পাই, তাহলে আমরা করবো, এটা হলো সুন্নাত। কিন্তু আল্লাহ রাসূল করেন নাই, বলেন নাই, নিজেও করেন নাই, অন্যকেও বলেন নাই, অন্যকে বলতে বলেন নাই, এমনকি চুপ মানে মানুষকে কিছু একটা নিষেধও করেন নাই। আপনি নিজে নিজে একটা শরীয়ত বানিয়ে নিয়েছেন, তাহলে আপনি কি হব বা পরকালে কি জবাব দিব? সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে যেগুলা আল্লাহ রাসূল করতে বলেছেন, নিজে করেছেন, এগুলো সুন্নাত। আর বিদআত কুল্লা যেগুলো আল্লাহ রাসূল করতে বলেন নাই, করেন নাই, সম্মতি দেন নাই, এগুলো হচ্ছে বিদআত, এগুলা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শবে বরাত করেন নাই, আমরা করব না, বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে মাগরিবের পরে গোসল করেন নাই, আমরা করব না, কারণ বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে 100 রাকাত, 150 রাকাত, 12 রাকাত, 14 রাকাত যাই হোক, কোনো ওইভাবে রাকাত সংখ্যা পড়েন নাই,
আমরা করব না। বিদআত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রে কিছু কিছু রাত বাদ দিয়ে কিছু কিছু রাত্রে তিনি তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, আপনি করেন, কোনো সমস্যা নেই। সুন্নাত নফল আপনি এগুলা পালন করেন। কিন্তু আমি আপনি যদি শবে বরাত উদ্দেশ্যে আমরা যদি সাধারণত হালুয়া রুটি করি, বিদআত, এটা খাওয়া যাবে না। আজকে যারা শবে বরাত করবেন, আপনি একটা কথা স্মরণ রাখবেন, যদি আল্লাহ রাসূলকে অপমান করতে চান তাহলে আপনি আজকে শবে বরাতের রুটি বানান, গোস্ত রুটি খান, কোনো সমস্যা নেই, যদি আল্লাহ রাসূলকে অপমান করতে চান। আর যদি বলেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে আমি অপমান করতে চাই না, তাহলে আপনার বাড়িতে কোনো সময় যেন গুড়াও কুটা হবে না, আর গোস্ত আনা হবে না, গরুর গোস্ত, আর হালুয়াও তৈরি করা হবে না। সম্মানিত উপস্থিতি, তো কতগুলো বিদআত বের হয়ে আসছে আমরা বুঝতে পারি না। বিদআত হচ্ছে শিরক জিনিসটা আমরা বুঝি, শিরক জিনিসটাকে তাবিজ যদি করি শিরক করা হবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে। এটা শিরক করার কারণে আপনি এক সময় আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, মাপ চাইবেন, আপনার মনের একটা অনুশোচনা জাগবে যে আমি ওই সময় শিরকটা করেছি, আল্লাহ আমার তুমি ক্ষমা করে দাও, এক সময় ক্ষমা চাইবে। কিন্তু বিদআত এমন একটা জিনিস, এটা আপনি করে যাবেন, কোনো স্মরণ থাকবে না। আপনি তো করে গেছেন, আপনি তো ভালোর উদ্দেশ্য করেছেন, আপনি একটা শিরক কাজ করেছেন বাঁচার জন্য। নিজে আমি অসুস্থ হয়েছিলাম, তো বাংলাদেশের যত ডাক্তার আছে সবগুলো পুরে খাওয়াইছি, কাজ হয়নি, কিন্তু আমি একটা মাহানের কাছে গেছি, ভালো হয়ে গেছি। আপনি এইটা ভালো হয়ে গেছি কথাটা বললেন, আপনার কিন্তু শিরক হলো, কিন্তু মনের ভিতর একটা জাগলো যে আমি একটা শিরক কাজ করেছি, আল্লাহ আমার তুমি এটা ক্ষমা করে দাও, আমি এটা বাঁচার তাগিদে আমি গেছিলাম, আল্লাহ তুমি সুস্থ করে দিয়েছো, আমাকে তুমি ক্ষমা করে দাও। শিরকটা খেয়াল থাকবে, কিন্তু বিদআতটা খেয়াল থাকবে না। এই জন্য বিদআতটা খেয়াল থাকে না, এই জন্য যে বিদআতটা তো করেছি ভালোর জন্য, বিদআতটা করেছি ভালোর জন্য। শবে বরাত এই রাতে আমি ইবাদত করেছি, এটা তো ভালো, গোসল করেছি ওই নিয়তে, এটা তো ভালো। আপনি যদি ভালোর জন্য কিছু করতে চান যেটা আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই, আপনার এটা বিদআত, এটা করা যাবে না। সামনে বলতেছি বিদআতের পরিণতি কি হবে। তো আমি আবারও বলতে চাচ্ছি, বিদআতগুলো কতগুলো চিহ্নিত করে দিচ্ছি। যেমন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করলে বিদআত হবে, আল্লাহ রাসূল করেন নাই। আমাদের বুঝতে ভুল হচ্ছে, যেখানে এক বচন ব্যবহার করা হয় সেখানে একবারে জমা বুঝাইতে মানে বহু বছর। তো আমরা হাদিসের অর্থগুলো বুঝতে না পেরে আমাদের সমস্যা হয়ে গেছে এটাই যে সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে, কিন্তু এখানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এখন করেছেন এই কথাটা কোন জায়গার বুঝাবে, এটা যদি না বুঝি, করবেন এই কথাটা কোন কালে বুঝাবে, এটা যদি না বুঝি, তাহলে আমাদের হাদিসটা অনুবাদ করতে সমস্যা হয়। এই জন্য আরবিতে গ্রামার আছে মাজি, মুস্তাকবিল, হাল, এই তিনটা অবস্থা যদি কেউ না বুঝে তাহলে কোরআনের অর্থ কেউ বুঝতে পারবে না। এই তিনটা কাল বুঝতে হবে, এই তিনটা কাল মাজি, মুস্তাকবিল, হাল, এই তিনটা কাল আমাদের বুঝতে হবে। যদি বুঝতে পারি তাহলে কোরআনের অর্থ করতে পারবো, না হলে ভুল ভাল দিয়ে অর্থ চলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাদিসটা আছে এক বচন, আমরা করেছি বহু বচন। হাদিসটা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু এখানে উল্লেখ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে করেছেন, এই কথাটা উল্লেখ নেই, কিন্তু আমরা বলতেছি কি করেছেন। তাই আমরা সম্মিলিত সবাইকে ডাকে নিয়ে একবার মোনাজাত শুরু করলে একবার জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, না বুঝার কারণে আমরা এই সম্মিলিত মোনাজাত করি। আপনি ফরজ নামাজের পরে একাকি একবার হাত তুলে 14 ঘন্টা দোয়া করেন, আমার কোনো সমস্যা নেই, আমি এটা বলবো না যে বিদআত, এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার সমস্যা আপনি করতে পারেন, কিন্তু সবাইকে নিয়ে একবার মোনাজাত শুরু করবেন, এটা বিদআত, এটা করা যাবে না। যেমন এভাবে কতগুলো আবার বিদআত চালু করেছে মসজিদে, এইখানে একটা লাইট দিছে, একটা সাদা বাতি, একটা লাল বাতি, লাল বাতি জ্বলিলে বলে নামাজ পড়া যাবে না, এটা একটা ইবাদতে শামিল করে নিছে, এটাও করা যাবে না। এরকম লাল বাতি আর নীল বাতি যারা এনে আপনি শরীয়ত চালাইতে যান, কোনো লাভ নেই, আপনি বিদআত করতেছেন। আবার মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাম দেওয়া, মানে কি ওই যে একটি শোক সংবাদ, অমুকের বাটা ফেন্না তোস্কার বাপ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে শুরু করলো মসজিদে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহিনু
মানে এখানে নাহা কথাটা বলা হয়েছে যে না কোনো সদনে এলাম দিও না। মসজিদের কাছে যায় এইভাবে উঁচু জায়গা যায় না, একবারে সবাইকে ঢাল ঢোল ঢাক পিটা এনে ইয়া করতে হবে, জানাজা করতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু আমরা করি কি, মসজিদে এসে শুরু করে যে হুজুর একটা মাইকিং করে দেন তো, মারা গেছে লোকটা, এই যে শুরু করলে হুজুর 3-4 বার করে, একবার বকি দিয়ে আসে, মানে লোক জোড়া কান। কিন্তু ওই যেই জানাজা দেখবেন যে মাইকিং করা হয়েছে, ওই মাইকিং করা জানাজায় যেই লোক কয়টা, আর মাইকিং যেই জানাজায় করা হয় নাই ওইটা তো লোকই পায় না। সম্মানিত উপস্থিতি, পারবেন যে বাইরের লোকগুলা আনতে? এখানে অন্য গ্রামের লোক হবে না। গ্রামের মানুষের এই কানে কানে কথা চলে গেছে, অমুক লোকটা মারা গেছে, অমুক লোকটা মারা গেছে, এইভাবে কথা কানে কানে চলে, বাতাসের আগে চলে যায়। আর আপনি করি কি, মাইকিং করা শুরু করে দিয়েছিলাম। মাইকিং যদি আমরা না করি, হুজুরটা আবার বাড়াবাড়ি করছে, আমরা আবার বাড়াবাড়ি করছি। কিন্তু ও যে বাড়াবাড়ি করে আসছে, মানে আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝার করার চেষ্টা করে, মানে বাড়াবাড়ি না, ও নিজে বাড়াবাড়ি করার জন্য আসছে। আর বাড়াবাড়িটা যদি বন্ধ করে দেন, মানে ভালো পথটা কথা বলেন, তখন বলে কি হুজুরটা বলে বাড়াবাড়ি করেছে। সম্মানিত উপস্থিতি, এই বিদআত কাজটা চালু করা যাবে না। বিদআতগুলো কতগুলো নমুনা দিচ্ছি। যেমন লোকটা মারা গেছে, মাইকিনে হয়ে গেল সব কিছু, এখন ওই জায়গায় ওই যে যেখানে মাটি হচ্ছে, মাটি দেওয়ার পরে থাকেন মোনাজাত হবে। এই যে শুরু করে সম্মিলিত মোনাজাত শুরু করে দিল, মোনাজাত চললো একবারে আধা ঘন্টা, মনে হয় যে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে পুরো চলে আসবে। কোনো লাভ নেই। সম্মিলিত মোনাজাত তো আমি বলেছি বিদআত, তারপর আপনি করি কেন? ওখানে দাঁড়ায় থাকি কেন? হ্যাঁ, দাঁড়ায় থাকতে হবে। আপনি নিজস্ব আপনার ভাইয়ের জন্য দোয়া করতে হবে। ওই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। এইভাবে দোয়াটা কিছুক্ষণ পর পাঠ করো। তোমার ভাই হয়তো ভয় পাচ্ছে, ফেরেশতা আসবে, আসার পরে ওর কাছে জবাব নিবে, ওই জবাবটা যাতে দিতে পারে সে। এখানে আবার হাদিসে এসেছে একটা উট জবাই করে বা কুরবানির উট জবাই করে একবার মানুষকে বন্টন করে দিয়ে যতটুকু সময় লাগে ততটুকু ওইখানে থাকতে হবে, এটা প্রমাণ আছে হাদিসে। কিন্তু আপনি আমার ভাইয়ের জন্য হুজুররা দোয়া করে না, ওখানে থাকে লাভ আছে নাকি? চলো সবাই চলো, চলে আসতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন একটা, আর আমরা দোয়া একেবারে বাড়ি থেকে শুরু করে মরা জিয়ত সবগুলো লোকের জন্য দোয়া করে একদম চলে যাবে, কোনো লাভ নেই। এটা একটা বিদআত। এখন লোকটা মরে গেছে, এখানে বিয়ে হয়ে গেছে, মানে এক কথায় ওখানে জানাজা দোয়া হয়ে গেল। এখন আবার এই পাশে আবার সরে আসে কয় কি যে 4 কুল উঠোবা লাগবে, 4 কুল। এখন কবরের পাশে যারা 4টা গোজ গাড়া খেয়ে দিছে, এখন 4টা বলে কুল উঠোবা লাগবে। কি তুই সূরা ইখলাস কর, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এগুলো পাঠ কর। পারে না ওটা ফেলাই দিল, 4টা গোজ ওটা শেষ করে দিল। এটা কোথায় পাইলেন? 4 কুল খেতে হবে মানে ওর বংশ উঠাই দিল। কুল মানে কি? বংশ। কুল মানে কি? বংশ। এখন বংশ উঠাই দিয়ে দিল। এখন কুল মানে হচ্ছে বলা, এখানে বলতেছে আর উঠাইতেছে, বলতেছে আর উঠাইতেছে। এখন আর একটা কুল মানে হচ্ছে বংশ, যেটা বাংলা কুল মানে বংশ। এখন ওরা উঠায় ওখানে বলতেছে, বলার আরবি বললো নাকি এখন বংশের কথা বললো, ওটা বুঝি না। সম্মানিত উপস্থিতি, 4 কুল উঠবার জন্য এই যে 4টা কুল বলা হয় এখানে বলা যাবে, এটা বিদআত। এখন ওটাও হয়ে গেল, পরে আসে কি এই পাশে একটু সরে আসেন, বলতে আগামী শুক্রবার আপনাদের দাওয়াত থাকলো। আপনি আরো দাওয়াত হবে, গরু জবা হবে, ছাগলটা একবার দিবে, ছাগল। এই শুরু হয়ে গেল। 3 দিনের দিন একটা ফকির কুরবানি হবে, মানে ফকিরের খাওয়াবে। এখন ফকির খাওয়া বলে আবার 3 দিনের দিন, 7 দিনের দিন বড় ফকির গুলা, যেগুলো বড় মোটা ফকির, মানে ঝোলা খারাপ ফকির। এই শুরু হলো 7 দিনের দিন, আর গরু ছাগল জবা করে বড় ভেটাল ফকির গুলা, ওই 7 দিনের দিন চললো। এটা বিদআত, করা যাবে না। 7 দিন চলে গেল, এখন আবার চললো আসলে কি 28 দিন, 27 দিন একটা, আর ওটা আবার বড় ফকির আছে, বড় ফকির গুলো আসবে। আবার কি বছরে একবার ওই দিন যেদিন মারা গেছে ওই দিন অনুসরণ করে ওই দিন আবার শুরু হয়ে গেল মরা, মানে ওই দিন আরো একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে। আর মনে মনে নিয়ত করে কি আজকে ওর আত্মাটা বাড়ি আসে। সম্মানিত উপস্থিতি, যে লোকটা মরে গেছে ওই মরা লোকটারও জ্ঞান আছে, আর যেগুলা লোক আমরা বলতেছি জ্ঞান,
কারণ এগুলা মোরা লোকের চাইতেও মোরা আমরা, কারণ বুঝি না। যে যারা বুঝে না ওটা পাগল, কিন্তু আমরা শরীয়তটা পাগলের মতো চালাচ্ছি, লাভ নেই। এটা বিদআত, এটা করা যাবে না। 3 দিনের দিন করেন আর 7 দিনের দিন করেন, আর 40 দিনের করেন, 40 যারা বাকি আছে ওটাও হবে, 40 বছর কি তো হবে। আবার কত সময় আবার মানে বছর কি তো আছে এমন কি আর যুগ হিসাবেও বাইরে হতে পারে। সম্মানিত ভবিষ্যতে আমাদের ছেলে সন্তানের আমলে হয়তো যুগ হিসাবে 12 বছর পর একবার করা হবে, ওটা আবার 5-6টা গরু একবারে। সম্মানিত উপস্থিতি, এই বেদাতগুলো করলে আমাদের কি লাভ? বরঞ্চ ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি হাউজে কাউসারে গিয়ে কিয়ামতের মাঠে আমি আগে উপস্থিত হব, তখন আমার আশেপাশে যেগুলো মানুষ আসবে, আমার উম্মত আসবে, আমি খালি পান করাবে হাউজে কাউসারের পানি। যেই কাউসারের পানি একবার কেউ পান করবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওকে পান করতে হবে না। সুবহানাল্লাহ। তাহলে কত মানের পান, ওইটা কেমন পানি? হাউজে কাউসারের পানি কেমন পানি? তাহলে আল্লাহ রাসূল বলেছেন এটা দুধের চাইতেও সাদা। আবার কস্তুরীর রং, মানে এক কথা এটা মানে এমন ঘ্রাণ আসবে যে ঘ্রাণটা মনে করবেন যে এই ঘ্রাণটা আমি দুনিয়ার জীবন কোনোদিন পাই। সম্মানিত উপস্থিতি, সেই হাউজে কাউসারের পানি মানুষকে পান করাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হবে আগে, তিনি সবাইকে পান করাবেন। এই পান করাইতে খালি উম্মত আসতে থাকবে। আর ওই সময় উম্মত বোঝা যাবে যে ওরা ওযুর পানিগুলো, এই ওযু যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয়েছে, প্রথমে হাত ধুইছে, মুখ ধুইছে, নাক কপাল হাত চোখ, এগুলো দেখলে আল্লাহ রাসূল বুঝতে পারবে এটা আমার উম্মত। কারণ ওযু করেছে, আল্লাহর ইবাদত করার জন্য ওযু করেছে। ওই ওযু যেই অংশগুলো করেছে ওই অংশগুলো শুধু জ্বলবে। এই জ্বলার পরে আল্লাহ রাসূল বুঝতে পারবে এইগুলো আমার উম্মত। আসবে পান করবে, হঠাৎ করে সাঁটার পড়ে যাবে, মানে আল্লাহ রাসূল এক পাশে আর বাকি মানুষগুলো এক পাশে পড়ে যাবে। তখন আল্লাহ রাসূল আহ্বান করবে যে হে আল্লাহ, এই মানুষগুলো তো আমার উম্মত ছিল দুনিয়ার জীবনে, এগুলো তো দেখা যাচ্ছে, এগুলো তো একেবারে চোখ মুখ সব জ্বলছে, এগুলো তো আমার উম্মত, এদেরকে আমি পান করাবো না? ওরাও পান করবে। তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, নবী তুমি তাদেরকে ছেড়ে দাও, তারা দুনিয়ার জীবনে তোমার মৃত্যুর পরে তারা নতুন আবিষ্কার করেছে, নতুন ইসলামের মধ্যে জয়েন দিয়েছে, মানে ইসলামের মধ্যে ঝালাই দিয়ে লম্বা পাইপ নিয়ে চলে গেছে। মানে কি, ও আবার নতুন একটা শরীয়ত তৈরি করে দিছে। এই শরীয়তটা তৈরি করার কারণে হে নবী, আমি তো তোমাকে পরিপূর্ণভাবে দিন দিয়েছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি আজকে তোমাদেরকে পরিপূর্ণভাবে দিন দিয়ে দিলাম। মানে কি, দিন আমাদেরকে আগে দিয়ে দিছে আল্লাহ রাসূল। এরপর আমরা যে জয়েন দিছি, ঝালাই দিছি ইসলামের মধ্যে, নতুন আবিষ্কার করেছি, নতুন ফিতনা তৈরি করেছি, নতুন 40 27 বছর কিয়া, আবার কি সম্মিলিত মোনাজাত, এই যে নতুন চালু করে দিছি। এখন এইগুলার জন্য ওখানে জবাব দিতে হবে। ওইখানে যে আল্লাহ রাসূল নবী, তোমার মৃত্যুর পরে, তোমার ওফাতের পরে ওই মানুষগুলো যে দেখতেছো জল করে জ্বলতেছে হাত পা, এগুলো নতুন আবিষ্কার করেছিল, এরা পান করতে পারবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও তাই তো, এগুলো আমার উম্মত না। সোহকান লিমান গায়রা বাদি, তোমরা দূর হয়ে যাও এখান থেকে। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন। তো আমি এত ভালো কিছু আমল করলাম, তারপর আবার ধমক খাওয়া কাম করে গেলে জায়গায় ধমক খাওয়া লাগবে না এখানে? সম্মানিত অবশ্যই দুনিয়ার জীবনে একটা নতুন কিছু চালু করছি, নতুন আমল করেছি, যেটা সওয়াবের আশায়, যা আল্লাহ রাসূলের সাথে মিলে না, আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আমি আপনি ওই দিন ওই কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানির গরুর চাই ধমক খাবো। মানে কি, ওই যে দূর হ আল্লাহ রাসূল বলবেন, সেদিন বুঝতে পারবো। কারণ সেই দিন এক মগ পানির জন্য কত যে আক্রান্ত করা লাগবে তার শেষ সীমানা নাই। সম্মানিত উপস্থিতি, যেই সূর্য হাফ মাইল বা আধা কিলো, 1 কিলো, ধরলাম 5 কিলো যদি আগে সূর্যটা পাওয়া যায়, মাথার তো চুল
নড়ে তো যাবে যাবে, এমন কি মাথার মগজটা টক টক করে ঘামে একদম পায়ের গোড়ালি পর্যন্ত বলে ভেজে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন কি অবস্থা হবে? সেই দিন শুধু একটু পানির জন্য হা হতাশ করতে হবে। আর আমি আপনি করতেছি কি, নতুন নতুন চালু করতেছি, বেদাত করতেছি। এই বেদাতের ভয়াবহ পরিণতি আমরা বুঝি নাই, তাই আমরা নতুন নতুন করতেছি। সম্মানিত উপস্থিতি, এমনও হয়েছে যে আমাদের আহলে হাদিস সমাজ শবে বরাত করে না। এখন শবে বরাত করার জন্য ওই যে নানা নানির বাড়ি আছে না, ওরা শবে বরাত করে। এখন আজকাল সোয়াগুলো পাঠাই দিয়েছে বাড়িতে, যা হোক নানার বাড়ি খায় আসো। সম্মানিত উপস্থিতি, এরকম করবেন না, কারণ ওরা তো বেদাত করেছে, ওরা তো বেদাত করতেছে। ওই পাপের ইয়াতে এই যে নানা নাতির বাড়ি যাচ্ছে ছেলে সন্তানেরা, এরা ওই নানা নাতিরা করতেছে কি, যে শবে বরাত তো করা যায় না, ও নাতিরা আসিবে, ও নাতিনীরা আসিবে, তাহলে কিছু ব্যবস্থা করে দিবে না। দেখেন এখন ওরা আবার দোষ দিয়েছে আমাদের, মানে ছেলে সন্তানের দোষ দিয়েছে, নিজে করেছে এটা বলে না আমার, তখন বলতেছে ছেলে নাতি নাতনিরা আসতেছে, তাদের জন্য যে হালুয়া পাক করা হয়, কিন্তু ওরাও কিন্তু খায়। সম্মানিত উপস্থিতি, তো কতগুলো মানুষ আছি যে ওই যে আসি না, যে নিজে খাই না আবার খোঁচাতে খাই। এরকম মানুষ খুব পাওয়া যায় দুনিয়ার জীবনে, খোঁচাতে খাই। সম্মানিত উপস্থিতি, বেদাত কাজটা আমরা করতে রাজি না, করবো না, কারণ আল্লাহ রাসূল করেন নাই। শবে বরাত থেকে দূরে থাকতে হবে। তো শবে বরাতের আমরা পরিণতি বুঝলাম যে যারা শবে বরাত করি বা বেদাত করি, শুধু শবে বরাত না, এই শবে বরাত সম্পর্কে যা কিছু করি সবগুলাই বেদাত, করা যাবে না। এমনকি শবে বরাত বাদ দিয়ে অন্য সময় যেগুলো আমরা বেদাত করি, নতুন নতুন আবিষ্কার করি, এগুলো থেকে দূরে থাকবো। কারণ না হলে আমাদেরকে পরকালে ওই কিয়ামতের মাঠে ওই হাউজে কাউসারের গিয়ে, ওই কাউসারের পানির কাছে গিয়ে ধরা খেতে হবে। তো সেই দিনে যদি আমরা ধরা খাই, যেখানে হিসাব নিকাশের দিন, যেখানে আমরা বিপদের সম্মুখীন হব, সেখানে যদি ধরা খাই, তাহলে দুনিয়ার জীবনে এরকম সবরাত করেই লাভ কি, আর 40 আর 23 20 করে লাভ, এগুলো আমাদের বর্জন করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিদআত কাজ করলে এদের পরিণতি কি হবে, পরকালে ভয়াবহ। এরপরে আসি যে একটা দিন আছে, আজকের দিনটা, আজকে শবে বরাতের দিন, এটা তো হচ্ছে একটা বিদআতের দিন, বিদআতের দিন হিসাবে তৈরি করে নিছে। আজকে শবে বরাতের দিন একদিকে এক দলের জন্য একবার পরবের দিন, একটা আনন্দের দিন, আবার আরেক দলের জন্য একটা এমন দিন বানাইছি যে এই দিনে আমরা কোনো কিছু করব না, শবে বরাত বলতে কিছু নেই। আরেক দল বলতেছে যে আজকে খাওয়া যাবে না, খালি ইবাদত করতে হবে, খালি ইবাদত করতে হবে, খালি ইবাদত করবেন, তাও বেদাত, খালি ইবাদতও করা যাবে না, খালি ইবাদত করতে থাকবেন না, নির্দিষ্ট তো আছে, একটা ইবাদত করলেও নির্দিষ্ট আছে, আপনি খাইলেও খাওয়ার মতো একটা নির্দিষ্ট আছে, তাহলে খাইতে থাকবেন নাকি? না। হ্যাঁ, আল্লাহ রাসূল যেভাবে করেছেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আপনিও তাহাজ্জুদ পড়েন। আপনি এই মনে করে শবে বরাতের উদ্দেশ্য করে আপনি নিয়ত করে এনে ইবাদত শুরু করে দিলেন, আপনার সব কিছু বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তোমরা যে আমল করতেছো, যে টুকিটাকি আমরা আমল করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করে পাঠ করি, এইগুলাতে যতটুকু আমার আমল হচ্ছে, সওয়াব হচ্ছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এগুলো নষ্ট করো না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো নষ্ট করো না। এই যে আমরা বিদআত করতেছি, শিরক করতেছি, ওইখানে বলে এখন আবার বিদআতটা দেখেন, বিদআত আবার দুই ধরনের নিয়ে আসছে। বিদআতটা আবার দুই ধরনের, দুই প্রকার হয়েছে। খালি বিদআত তো বিদআতে, আবার বিদআতটা দুই প্রকার বানাইছে। একটা বলে হচ্ছে বিদআতে হাসানা, আবার বিদআত সাইয়্যা। একটা ভালো বিদআত আর একটা বলে খারাপ বিদআত। সম্মানিত উপস্থিতি, এখন দেখো বিদআতটা যদি দুই ধরনের হয়, তাহলে জাহান্নাম দুই ধরনের আছে। বুঝতে হবে বিষয়টা, যে বিদআতটা একটা খারাপ জিনিস, যে বিদআত করলে আমাদেরকে জাহান্নাম যাইতে হবে, কিন্তু বিদআতটাকে আবার দুই ধরনের বানাইছে, মানে দুই ধরনের জাহান্নামও বানাইছে। বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। এবং হাসানা যেটা, সেটা ওটা মানে ভালো বিদআত, হাসানা মানে কি, এটা উত্তম ভালো বিদআত একটা, আর সাইয়্যা হচ্ছে খারাপ বিদআত, মন্দ। তাহলে একটা খারাপ দোজখ, খারাপ জাহান্নাম, আর একটা ভালো জাহান্নাম আছে। জাহান্নাম কি আরো ভালো নাকি? জাহান্নাম কেউ ভালো মনে করেন? যে জাহান্নামটা ভালো জিনিস, ওখানে যা খাওয়া যাবে, হ্যাঁ, আগুনের সেকা খাওয়া নেই, এটা ঠিক। সম্মানিত উপস্থিতি, যত পথ মত নিয়ে দৌড়াদৌড়ি করেন কোনো লাভ নেই যদি আল্লাহ ও রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী না হয়।
এখন আসি যে আর একটা বিষয় বলেছিলাম, ভ্যালেন্টাইন্স ডে আজকে 2টা দিন পড়ে গেছে একটা দিন। এখন কোনটা করবেন? ইবাদত করবেন না ওইদিক বেহাপনা কাজ করবেন? কোনটা? 2টা দিন 2 দিন হলে ভালো হলে, কিন্তু এখন আবার একদিনে পড়ে গেছে। এখন তো কতগুলো যুবক যুবতী আবার চিন্তা করে গেছে আজকে শবে বরাতের দিন কোনো জায়গা বুঝে ফুল টুল দেওয়া হওয়া। সম্মানিত উপস্থিতি, এই ভ্যালেন্টাইন্স ডে এটা কি দিন, এটা কেন করা হলো এটা আগে বুঝতে হবে। ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স, সেন্ট ভ্যালেন্টাইন্স একটা লোকের নাম। এটা হচ্ছে ইউরোপীয় একটা খ্রিস্টান ধর্মযাজক, তাদের নাম। তো এই সেন্ট ভ্যালেন্টাইন্স উনি বিয়ে করেন নাই, মানে এক মেয়েকে বিয়ে করতে চাইছে। এই বিয়ে করার পরে মানে বিয়ে করতে চাইছে কিন্তু করে নাই, পছন্দ হতেই পারে, এর মধ্যে ওই মেয়েটা বিয়েতে বসে নাই, ওটা দূরে চলে গেছে। এরপরে অনেক দিন পরে এই 14ই ফেব্রুয়ারির দিন ওই মেয়েটা আবার ফুল নিয়ে চলে আসে ওই ভ্যালেন্টাইন্সকে ফুল দিয়ে আর কি অভিনন্দন জানাইছে, মানে কি প্রেম ভালোবাসা। তো এখন এই প্রেম ভালোবাসা ওই দিন থেকে শুরু হলো, এই ভ্যালেন্টাইন্স শুরু হলো। এখন ওই ইউরোপ মহাদেশে ওই দিক চলতেছে ভ্যালেন্টাইন্স, ওইদিকে ওদের যারা ধর্মাবলম্বী ওরাও করতেছে, কিন্তু এখন এই আস্তে 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 চলছে বাংলাদেশ। এখন বাংলাদেশে দেখেন পঞ্চগড়ে ওই যে সাঘাটি বাজারটা, সাঘাটি আছে না পঞ্চগড়ে, ওই জায়গায় মোড়টাতে দেখবেন স্টাক করে, আবার এইদিকে মহিলা কলেজ, আবার এইদিকে দেখবেন যে গার্লস স্কুল, সবগুলো স্কুল মিলে ওই জায়গার সামনে ওই জায়গায় একটা ফুলের দোকান দিয়েছে। এই এত ফুল আনছে, মনে হয় কত ডিজাইনের ফুল দেখে আজকে খালি যা দেখবো যেখানে সেখানে ফুল। কারণ এই জন্য ফুল, ওই যে এখন ওই ভ্যালেন্টাইন শুরু হয়েছে, এখন বাংলাদেশে ভ্যালেন্টাইন জলার লোকও বাইরেছে। কেমন? ওই একটা করে ফুল কিনেছে 10 টাকা 15 টাকা, যেই ফুলটার দাম 1 টাকাও নয়, সেই ফুলটা 15 20 টাকা 50 টাকা পর্যন্ত কিনে নিছে, নিয়ে না ওই যেখানে সেখানে ওই ছেলে মেয়ে দেখবেন এইভাবে ফুল দিচ্ছে। আবার কেউ ছবি তুলে আজকে ফেসবুকেও দেখবেন, ছবি তুলে দিছে অমুকে আজকে ফুল দিছে, অমুক জায়গায় ইয়া হয়েছে, এরকম। সম্মানিত উপস্থিতি, এটার জন্য দায়ভার হতে হবে এই গার্ডিয়ানদেরকে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেক দায়িত্ববান প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি আপনি গার্ডিয়ান, আমি আপনি বাড়ির মাথা, আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে আমার মা, আমার বোন, আমার চাচি, আমার ফুপু, আমার চাচাতো বোন কি করছে, এরা শুধু বাড়িতেই ছিল নাকি বাইরে গিয়ে কোনো ছেলের সাথে আড্ডা দিয়েছে, এটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ফুল দেওয়া এটা আবার করছে কি, ভ্যালেন্টাইন্সটাকে বানাইছে বিশ্ব ভালোবাসা দিবস, মানে বিশ্ব ভালোবাসা দিবস। সেই ইউরোপ মহাদেশে একজন ভালোবাসা দিবস পালন করছে, আর বাকি গোটা বিশ্বটাকে একবারে ব্যানকেটা দিয়ে দিচ্ছে একবারে, যে সবাই পালন করবে। এখনো অনেকে পালন করছে। আজকে দেখবেন যে কতগুলো ছেলে, আজকে 14ই ফেব্রুয়ারি 10 ফরন আছে ভ্যালেন্টাইন্স ডে, মানে বিশ্ব ভালোবাসা দিবস। আবার কেউ কেউ দিচ্ছে বিশ্ব বেহায়া দিবস। যারা ইসলামের পথে, যারা মুমিন, যারা আল্লাহর খাঁটি বান্দা, তারা বলে যে এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বেশ্যা দিবস, বেহায়া দিবস। সম্মানিত উপস্থিতি, এই দিনে অনেক মা বোন নির্যাতিত হচ্ছে। যেখানে সেখানে পার্ক হয়েছে, এই পার্কওয়ালা মহাজনগুলো কি ধরা খাবে না? অবশ্যই ধরা খাবে। হিমালয় পার্ক দিছে বেটা টাকার জোরে, আগে মরে দেখো হিমালয় পার্কে কত ফুল দেওয়া হবে আজকে। আপনারা যদি বিশ্বাস না করেন দেখে আসেন। তাই সম্মানিত উপস্থিতি, যে যেখানে সেখানে পার্ক আছে যেটা পিকনিক পার্টি করে, ওই যেই জায়গায় পিকনিক পার্টি করে ওখানে দেখবেন যে আজকে 50 টাকার টিকিট আবার বেশি করে ফেলেছে, তারপরও ঢুকেছে। কারণ কি? ফুল দিবার পারি বেঁচে আজকে। এই বেশ্যা দিবস, বেহায়া দিবস, এগুলা থেকে দূরে থাকতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমি যে দায়িত্ব, যেই পরিবারের দায়িত্ব, এই পরিবারের মানুষগুলো কোথায় গেল, এই পরিবারের আমার ছেলে সন্তান, আমার বোন, আমার চাচাতো বোন, এগুলো কোথায় গেল, এগুলো হিসাব রাখতে হবে। প্রত্যেকটা পরিবারে যদি আমরা হিসাব রাখি, তাহলে এরকম জেনা বেবিচারও হবে না, যেখানে সেখানে আমাদেরকে লাঞ্ছিত হতে হবে না, কোনো মেয়ে কোনো জায়গায় আবার পালিয়েও যাবে না, বিয়েও করবে না, কোনো ছেলে একটা খারাপ কাজে অংশগ্রহণও করবে না, আবার জেনাকারও হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকরাবুজ জিনা,
লা তাকরাবু জেনা, তোমরা জেনা থেকে বেঁচে থাকো, দূরে থাকো। আর আমরা করি কি, যেখানে জেনা আছে ওটাই মনে হয় মিষ্টি, ওটাই মনে হয় ভালো। সম্মানিত উপস্থিতি, আমরা এই যেখানে জেনা ব্যভিচার হবে, জেনা ব্যভিচার হওয়ার আগে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমার ছেলে আমার মেয়ে আজকে কোথায় গেল, এটা হিসাব নিতে হবে। বাড়িতে থাকতে হবে, বাড়িতে কাজ নাই, একটা কোদাল নিয়ে ওকে বাড়িতেই কোদাল চটাইতে বলেন, ওখানে ছোটাও, আবার ঠিক করো, তারপর বাইরে যেতে দিবেন না। কারণ আজকে একটা দিনটা অন্যরকম দিন, কারণ এটা একটা খারাপ দিন। যেমন 14ই ফেব্রুয়ারি, এটা সবাই স্মরণ রাখে, ছেলেদের, যুবকগুলো যারা আছে তারা, যুবতীগুলো যারা আছে তারা আর বেশি স্মরণ রাখে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিশ্ব বেহায়াত দিবস এটা থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত মুক্ত জীবনযাপন করার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জেনা ব্যভিচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।